কি বলবো, মানে ওনার মতো শিল্পী আমি খুব কম দেখেছি। তো ছোটবেলা থেকে আমি খরাজদার বিশাল ফ্যান। আমি খরাজদার সাথে এর আগে সিনেমায় কাজ করেছি, অন্যান্য কাজ করেছি, কিন্তু খরাজদার ভোকাল এবং খরাজদার কত রকমের গলা করতে পারেন সেটা একটা বাংলায় আমি জানি না কজন এরকম পারে। তো আমি খরাজদার থেকে ইন্সপায়ার্ড এবং আমি চেষ্টা করি খরাজ, মানে হয় না সেটা, কিন্তু চেষ্টা করেছি খরাজদা যেরকম বিভিন্ন অ্যাক্টরদের গলা করতে পারেন, মিমিক করতে পারেন, তো সেটা খরাজদার মানে এত রকম ভ্যারিয়েশন একটা মানুষের গলা থেকে আসে, তো সেটা আমাকে ইন্সপায়ার করেছে এবং আমি ওই খরাজদাকে ফলো করেই বলতে পারেন খানিকটা চেষ্টা করি, এইটুকুই বলা। নানান রকম গল্পের মধ্যে আমরা যেতে চলেছি বা যাবো বলে পরিকল্পনায় আছে, তখন সেখানে এই সেগমেন্টটাও ভাবা যেতে পারে, যেটা আমার পরবর্তীকালে মনে হচ্ছে যে সাসপেন্স নিয়ে কাজ করছি। আজ যদি রবীন্দ্রনাথের কোনো গল্প একটা সাসপেন্স নিয়ে একটা গল্প করি, তাহলে এরকম গল্প আর যে সমস্ত কবি সাহিত্যিকদের আছে তাদের গল্পগুলো যদি আমরা একটা একটা করে করতে থাকি, যে উনি কিরকম ভাবে লিখেছেন, ওনার যে সাসপেন্স নিয়ে গল্প, রহস্য নিয়ে গল্প, সেটা কেমন, আরেকজন সাহিত্যিক তিনি কিভাবে লিখেছেন, সেভাবেও কিন্তু একটা পাঠ করা যেতে পারে। আবার কমেডি হলে কমেডি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন করবো তখন সেভাবেও এগোনো যেতে পারে। তবে কিন্তু কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আর পরে ইনফ্যাক্ট আমি যখন করেছি তখন একটা স্বাভাবিক কাজের তাড়াতে কাজ করা এবং সেটা যেন ঠিকঠাকভাবে হয় সেটার ব্যাপারে খেয়াল রাখা, কিন্তু যখন পুরো এডিটেড ফর্মে এসেছে এবং তারপরে তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসেছে, আমার সঙ্গে অন্য সহশিল্পীরা যারা করেছেন তারা তাদের কাজগুলো করেছেন, করার পর যখন ফাইনাল প্রোডাক্টটা এসেছে এবং শুনেছি, তখন কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমি এই সামান্য কাজটা এত সুন্দর হয়ে উঠলো কিভাবে, সেটা কিন্তু সত্যি আমাকে অবাক করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে কাজ করে এবং আমি অপেক্ষাকে বলেছি যে পরে আরো যদি কোনো গল্পে তোমার আমাকে প্রয়োজন হয়, আমাকে যদিও আসবে না আমি নিশ্চিত জানি, কিন্তু তবুও বলেছি আপনি অতি অবশ্যই একেবারে অতি অবশ্যই মানে এক পা বাড়িয়েই রেখেছি, কোনো অসুবিধা নেই, খুব ভালো হোক আমি চাইবো, সবাই শুনুন এবং আমার মনে হয় এটা খুব সাকসেসফুল একটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি। শুনেছি তো বটেই, অবশ্যই অপেক্ষা জবে পাঠিয়েছে তার একদিন পরে শুনেছি এবং পরের দিন একটা মেসেজও গেছিল অপেক্ষা পাঠানোর পরে, তন্ময়দার একটা মেসেজ জিনিসটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছিল আমারও এটাতে একটু ভূমিকা আছে, একটু শুনো। তো আমি সেদিনই শুনেছি এবং সেটা অপেক্ষা পাঠানোর পরের দিন ছিল। ভালো লাগবে না এটা তো হতেই পারে না, কারণ আমি খরাজদার অসম্ভব ভক্ত বলাই বাহুল্য, এবং সবাই আমি আপনাকে ডেকে দিয়েছি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশাল ভান্ডার থেকে এরকম একটা অডিও আসা, অডিও এরকম একটা প্রচেষ্টা করেছে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং যে আধুনিক ব্যবস্থা আমরা দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য করছি, তাতে সামিল হয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। তাই পডকাস্টে আমি এই যে প্রথম কাজ করব বা করেছি, সেটা শ্রোতাদের কাছে পৌঁছবে, এটা খুবই আনন্দের খবর। গান তো গিয়েছি, আরও অন্যান্য রকম পারফরমেন্সও অনেক কিছু করেছি, কিন্তু অডিও কাজে এরকম সুন্দরভাবে একটা দর্শকের কাছে পৌঁছানো বা শ্রোতাদের কাছে পৌঁছানো, সেটা কিন্তু খুবই একটা ভালো, এবং গল্পগুলো এত সুন্দর যেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি একটা মজার জিনিস সাজেস্টও করেছি, যে এখানে যেমন একটা সাসপেন্স এবং একটা কমেডি এবং বিভিন্ন মানে টেস্টের, রুচির সমস্ত গল্প নিয়ে এই গল্পগুচ্ছ,
পরবর্তীকালে এরমও করা যেতে পারে কিন্তু যে একটা রহস্য গল্প পরপর বিভিন্ন সাহিত্যিকের, এনার একটা রবীন্দ্রনাথের একটা গল্প পেয়েছি, দেন তেমনি শরৎচন্দ্র একটা গল্প পেলাম, বা একটা বিভূতিভূষণের গল্প পেলাম, তারাশঙ্করের একটা গল্প পেলাম, এরকম বিভিন্ন জনের গল্প নিয়ে করা যেতে পারে, অথবা কমেডি নিয়ে প্রত্যেকটা সাহিত্যিকের তাই নিয়েও একটা সিরিজ অফ স্টোরিজ করা যেতে পারে। ভালো, প্রচেষ্টাটা খুব সুন্দর এবং সেখানে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।